বড় বড় কর্মকর্তারা এই রোড দিয়ে যাতায়াত করে, তো তারা তো প্রতিনিয়ত এই জিনিসটা দেখে, দেখার পরেও কেন এই কারণে এই জায়গার পর ওই সমস্যাটা কেন সমাধান হচ্ছে না? কুমিল্লা শহরের অন্যতম প্রধান প্রবেশপথ আলেকারচর বিশ্ব রোড থেকে দিঘিরপাড় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয়ে শাসনগাছা পর্যন্ত এই সড়কটি হচ্ছে মূল সড়ক। টানা বৃষ্টিপাতের কারণে সড়কে জমে থাকা পানির নিচের পিচ ঢালাই ক্ষয় করে সৃষ্টি করেছে বড় বড় গর্ত। এসব গর্তে পানি জমে থাকার কারণে পথচারী ও যানবাহন চালকদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। এছাড়া স্কুল কলেজগামী শিক্ষার্থীদের অন্যতম ব্যস্ত পথ এটি। কিন্তু গর্ত আর কাদায় ভরা রাস্তায় যান চলাচল ধীরগতি হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। অন্য ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনাও ঘটছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার রূপ নিতে পারে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসী ও যাত্রীরা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। সময়মতো পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করেন। সেই সঙ্গে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত প্রাণহানিও। জানা যায়, আলেকজান্ডার মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে আলেকারচর বিশ্ব রোড পর্যন্ত এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নোয়াপাড়া পর্যন্ত এই দুটি জায়গায় ঢালাই কাজ সম্পূর্ণ হলেও মাঝখানের এই দিঘিরপাড়ের অংশটা ঢালাই কাজ কমপ্লিট করা না কারণে এই জায়গাটা এখন বড় বড় খানাখন্দে তৈরি হয়েছে। তাই অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে কুমিল্লার নাগরিক সমাজ। সামান্যের তো মারাত্মক সমস্যা, বিশেষ করে সবচেয়ে বড় সমস্যা হলো এই রাস্তা দিয়ে যখন ডেলিভারি রোগী যখন যাতায়াত করে তখন সবচেয়ে বেশি সমস্যা হয়, আর অসুস্থ রোগী যখন কুমিল্লা শহরে হাসপাতালে যাতায়াত করে তখন তাদের বেশি সমস্যা হয়। আর এই রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ রাস্তা, কুমিল্লা প্রবেশের একমাত্র সড়ক। এই রোড দিয়ে কুমিল্লা জেলার জেলা প্রশাসক এবং রোডসের সর্বোচ্চ কর্মকর্তা এবং জেলার সব বড় বড় কর্মকর্তারা এই রোড দিয়ে যাতায়াত করে, তো তারা তো প্রতিনিয়ত এই জিনিসটা দেখে, দেখার পরেও কেন এই কারণে এই জায়গার পর ওই সমস্যাটা কেন সমাধান হচ্ছে না? এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে খুবই ব্যথিত এবং বিব্রত। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা দ্রুত এই রাস্তাটা ঠিক করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। তাছাড়া এই রাস্তা দিয়ে কুমিল্লা শহরের কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া সকল ছেলেমেয়েরা যাতায়াত করে, আর প্রতিনিয়ত এই খানাখন্দের কারণে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে, অনেকে হাসপাতালে আছে চিকিৎসাধীন। তবে আমি আবারও বলছি, আপনারা দ্রুত রাস্তাটা মেরামত করার উদ্যোগ নেবেন। আমাদের কুমিল্লা ঢাকার যে মহাসড়ক, এই সড়কের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আলেকজান্ডার মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত এই জায়গাটা অনেক নিচু। এই জায়গাটার অবস্থা আপনারা নিশ্চয়ই এই পিকচারের মাধ্যমে দেখতেছে, একদম চলাচল অযোগ্য, সারাক্ষণ জ্যাম লেগে থাকে। যার কারণে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এর মধ্যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এই বিষয়ে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, বিশেষ করে সড়ক ও জনপথের কাছে অনুরোধ যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আলেকজান্ডার মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত দিয়ে জায়গাটা ঢালাই করে দেওয়া হয়, তাহলে এই সমস্যাটা থাকবে না। এই দাবিটা শুধু আমার না, প্রতিটা কুমিল্লাবাসীর, এই চলাচল পথযাত্রী এবং এলাকাবাসীর। তা আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি সড়ক ও জনপদের কর্মকর্তাদেরকে, তারা জানে এটা বিশেষভাবে বিশেষ দৃষ্টি রেখে এই অর্থ বছরে এই কাজটা ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়ে আমাদের এই দুঃসহ জীবনকে আনন্দময় করে দেয় এবং আমাদের বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে আমাদের এলাকাবাসী হাত বাঁচায়। আমাদের দুর্গাপুর দিঘিরপাড় বাজারে এখানে যে রাস্তাটা আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখান থেকে আলেকারচর বিশ্ব রোডের মাথা পর্যন্ত এখানে দুই জায়গায় ঢালাই দিছে, মাঝখানে এই জায়গায় ঢালাই দেওয়া হয় নাই। গুরুত্বপূর্ণ এই জায়গাটাই ছিল, এখানে মানুষের খুব বেশি দুর্ভোগ হয়। এই জায়গায় যদি ঢালাই দেওয়া হয় তাহলে মানুষের জন্য অনেক উপকার আসবে। এখানে স্কুল আছে, কলেজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবাই অনেক কষ্টে দিনাতি যাপন করতেছে। বাস টার্মিনালের সবগুলো বাস এখান দিয়ে চলাচল করে।